গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন পুজো করব, তোমাদের সঙ্গে আজ পুজো করাটা শেয়ার করব। চলো, পুজো করার জন্যে এই ফলের ঝুড়ি থেকে আমি নেব আঙ্গুর আর কমলা নিয়েছি, আর এই ফলগুলো আজ দেব না। চলো শেয়ার করি। সব পরিষ্কার করি বন্ধুরা। সিংহাসন ওং নারায়ণ পরাবেত নারায়ণ পরাক্ষ নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ ভাম নম হরে মুরারে মধুকৈটু ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরশ্রয় মং জগদীশ রক্ষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মূর্তি গৃহিণী অর্থমাত্রা সিদ্ধানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথাত্ম জ্ঞান মঞ্জুরি ওম পাঠায় প্রতিবেদিতাং ভগবতে নারায়ণ স্বয়ং ব্যাসেন কৃতিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অধ্যায়তামিত বর্ষিণী ভগবতী মহাসাধ্যায় নম্র তাম্রানুসন্ধামী ভগবদ্গীতে ভগবদ্দোষী নমহস্তে ব্যাস বিশাল যুদ্ধে ফুল্লার বৃন্দায়োৎপত্র নেত্র ভারত তৈল পুনঃ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রসন্ন পারিজাতায় তত্র বেত্রিক প্রাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামিত দেহে নম সর্বপানিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থবাস্য সুধী ভক্তা দুর্দং গীতামিতং মহৎ বসুদেব সুতং দেবং কংস চাণক্য রণদনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম বিশ্বদ্রোণতটা জয়দ্রত জলা গান্ধার নীলুৎপলা শৈলগ্রাহবতী কৃপেণ রহণী কর্ণেন বেলাকুলা অশ্বত্থমা বিকর্ণ ঘোর মকরা দুর্যোধন বর্তিনী সতীর্ণা খলু পাণ্ডবৈরণ নদী কৈবত্য কেশব পারাশর্য বৎস সরজ মমলঙ্গিতত্ব গন্ধোৎকটন নানা খান ককে সংহরিতা সম্বোধন বুদিতম লোকে স্বজন জটপদের পেপীয়মানং মুদ্রা তুষারম্ভ পঙ্কজং কলিমল প্রধ্বংসী ন শ্রেয়সে মুকুং করতি বচলং লোগেদ গিরিম যৎকিপাতা মং বন্দে পরমান মাধব জং ব্রহ্মা বরু রুদ্র মরুদিবে তস্মে নম ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্ত যেন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নম। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জন গুরুপাক্যং সদা সত্যং সত্যং দেব পরম পদম। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সবার মঙ্গল করো প্রভু, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই তোমার কাছে আমাদের সবার নিবেদন। খুব ঠান্ডা, একদম বাইরে সারাদিন রোদ্র উঠবে না, কুয়াশায় একদম ঢাকা। 6টার সময় স্নান করেছি, এই পুজো টুজো সেরে আমার জিঞ্জুসোনার সঙ্গে টাইম পাস করে চা খাচ্ছি, সেকেন্ড রাউন্ডের চা। ওটা খেয়ে যাবো আবার এখন রান্নাঘরে, রান্না হবে, ব্রেকফাস্ট তৈরি হবে। কি রান্না হবে চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব।
চলো তাতে করে চাটা খেয়ে নিয়ে রান্নাঘরে প্রবেশ করি। প্রচণ্ড ঠান্ডা, আজকে রোদ উঠবে না, রোদে যাওয়াও যাবে না, ঘরে কাজকর্ম করে ঘরেই থাকতে হবে। চলো, আজকে চুল শুকাবে না রোদে। চলো রান্নাঘরে প্রবেশ করি, কি রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন। চলো রান্না বসে গেছে আমার। এদিকে দেখো বেগুন ভাজবো, তেল বসে দিয়েছি। এদিকে আমার ভাত ফুটছে, রান্না হবে। এই দেখো বেগুন কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। মাছটা এখন ঠান্ডা কাটতে দিয়েছি, এখন আবার ধুয়ে নেব। ধোয়া আছে, আবার ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ মেখে এবার ভেজে মাছের ঝোল করবো। আর বেগুন ভাজা আপাতত, তারপরে কি করি ভাবছি, একটু মুগ ডাল করব, আর দেখি কি করি। তো চলো বেগুন ভাজাটা বসে দিই। একদম গরম হয়ে গেছে। চলো দেখতে থাকো, আমি দেখি ভাত হয়ে গেলে ভাতটাও করতে, মাছটা ধুয়ে নিয়ে আসতে এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। চলো এদিকে বেগুন ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এদিকে দেখো আটাও মাখা হয়ে গেল, রুটি বানাবো। রুটি আর আজ করবো বাঁধাকপির ঘন্ট। রুটিতে খাবো, রুটি আর বাঁধাকপির ঘন্ট। চলো দেখতে থাকো। হয়ে গেছে প্রায়, এবার আমি বেশি কেটে নেব, নিয়ে রুটিটা ভাজবো। দেখতে থাকো। বেগুন ভাজা হয়ে গেছে, দেখো এরকম হয়েছে। বেগুনগুলো না খুব ভালো, খুব মিষ্টি খেতে। বেশিরভাগ বেগুন ভাজা খাচ্ছি এবার আমরা। আর দেখো বন্ধুরা, এই মাছ আছে, ঠান্ডা কেটে গেছে, এই যে বের করে নিয়েছি সসপ্যানে। নুন হলুদ মাখাবো, আর একবার ধুয়ে নিব, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই মাছগুলো সব রান্না করব। আলু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ দিয়ে মাছের কি বলবো, এটা একটা তরকারি বানাবো, মানে গামাখা। আর বাঁধাকপি বসে দিয়েছি, বাঁধাকপি হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেছে, মুগ ডাল হবে, ধনেপাতার চাটনি হবে। এই হলো আজ আমাদের দুপুরের মেনু। এই দেখো ওইখানে বাঁধাকপিও হচ্ছে। চলো দেখতে থাকো। এবার রুটিগুলো বেলে নিয়ে ভেজে নিই। চলো দেখো আমার সোনাটাও এসে, এই দেখো জানালায়, এই দেখো কিরকম ভিজি ভিজি লেগে গেছে রান্নাঘরে। দেখো এদিকে রুটি ভাজা চলছে, একবারে বেলে নিয়েছি। বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে ঘন্ট হচ্ছে, এদিকে অর্ধেক মাছ ভাজাও হয়ে গেছে, আবার মাছ ভাজা এই যে বসে গেছে। দেখো মানুষের জীবন বন্ধুরা ব্যস্তময়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদম একভাবে চলবে, তাই না? এই জীবনই ভালো, ব্যস্তময় থাকা যাবে, এটাই দরকার, তাই না? একঘেয়েমি না থাকার চেয়ে ব্যস্তময় থাকাই ভালো। তবে অনেক কিছুর মধ্যে ডুবিয়ে থাকা যায়। সকালবেলাটা না খুব তাড়া লেগে যায়, এই 10-10:30 পর্যন্ত, তারপরে একদম ফ্রি। আবার এখনও ওয়াশিং মেশিন চালানো হয়নি, ওয়াশিং মেশিনে কাপড় আছে ভর্তি, মানে সময়ই পাওয়া যায়নি। তো চলো দেখতে থাকো। মাছ ভাজা চলছে। আলুটা ভেজে নিলাম, হ্যাঁ প্রথমে, নিয়ে দেখো বাটনা টাটনা দিয়ে এখন কষানো চলছে। ফ্রাই প্যানে মাছ ভেজেছি, ফ্রাই প্যানেই রান্না হচ্ছে। চলো মাছ ভাজা তরকারিতে ছেড়ে দেবো, চলো দেখতে থাকো। দেখো ধনেপাতার চাটনিও করে নিয়েছি।
এখন দেখাচ্ছি তোমাদের, কড়াটা দেখানো হয়নি, অনেক তাড়া থাকে তো। তো ধনেপাতার চাটনিও দেবো ব্রেকফাস্টে একটু। দেখো এরকম হয়েছে ব্রেকফাস্টের থালা। রুটি, একটা গুড়ের মিষ্টি, বাঁধাকপির তরকারি আর চাটনি ধনেপাতার। এই দেখো এরকম হয়েছে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে তোমাদের কি কি রান্না করেছি শেয়ার করব। চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম আজ। এই দেখো মাছের ঝোল, ধোঁয়া উঠছে, সবেমাত্র রান্না শেষ হয়েছে। এই মাছের ঝোল হয়েছে, আর হয়েছে এই যে বেগুন ভাজা দেখিয়ে দিয়েছি তোমাদের আগেই, আর মাছের পেটি ভাজা রয়েছে, এটা ভাতের সঙ্গে খাবো। মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা, মাছ ভাজা। আর এই দেখো ডাল হয়েছে, অল্প ডাল করেছি, মানে কেউ একটু অন্যরকম খাবার খায় তো, তার জন্য একটু ডাল করেছি। এর মধ্যে ভাত হয়ে গেছে, এর মধ্যে বাঁধাকপির ঘন্ট আছে, আর হয়েছে এই দেখো দেখালাম তোমাদের ধনেপাতার চাটনি। এই আজ আমাদের দুপুরবেলার মেনু, তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিলাম। মাছের ঝোল, ধনেপাতার চাটনি, বাঁধাকপির ঘন্ট, মুগ ডাল, বেগুন ভাজা, মাছ ভাজা, ভাত। তো চলো আমি ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা। এরপরে আর কি দেখাবো, আমাদের খাওয়া দাওয়া হবে, তারপরে আমি ভিডিওটি এডিটিং করব। তো আর কিছু দেখার নেই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চলো না কোথায়, দেখো দেখো কোথায় এসে ও দেখছে নিচে, দেখো দেখো কত নিচু, ওইখানে দেখছে বসে, কি দেখছে ও জানে। দেখো দেখো গাছ, কত বড় গাছ, উপরে গাছের নিচে দেখো ছাদের ওয়ালে উঠে বসে দেখছে ও।